বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ সাসপেন্ড অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল। আর্থিক দুর্নীতি এবং অদক্ষতার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, তাই গভর্নিং বডি সাসপেন্ড করলো অধ্যক্ষকে। শরদিন্দু থেকে আরো ডিটেইলে জানবো। শরদিন্দু, কেন সাসপেন্ড করা হলো অধ্যক্ষকে? দেখো, এর আগেই অধ্যক্ষকে শোকজ করা হয়েছিল। আর্থিক কিছু ত্রুটি এবং কলেজ পরিচালনায় অদক্ষতার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে, এবং সেই শোকজের তিনি চিঠি দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন। তারপরেই গতকাল গভর্নিং বডির বৈঠক বসে এবং গভর্নিং বডির সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তারা সেই যে উত্তর, তাতে তারা উত্তরকে যথাযথ বলে মনে করেনি এবং তারা এই যে অধ্যক্ষ তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় এবং সেই চিঠি ইতিমধ্যেই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যিনি অধ্যক্ষ ছিলেন সেই নিরঞ্জন মণ্ডল, তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে তিনি খুব অল্প সংখ্যক কর্মী নিয়ে তার পক্ষে যতটা সম্ভব তিনি কলেজ পরিচালনা করার চেষ্টা করেছেন। তিনি এ ব্যাপারে আইনের দ্বারস্থ হবেন। ধন্যবাদ শরদিন্দু। 1,69,00,000 টাকা যেটা কেওয়াইসি দেওয়া হয়নি বলে আটকে ছিল, রিজার্ভ হচ্ছে ইন্টারন্যাশনাল গেটে, তার সাথে তো আমি কোনো টাই আপ করে টাকাটা নিয়ে নিইনি, সেই টাকা কলেজেই ঢুকেছে। এটা একটা অব্যবস্থা, যদি বলেন অব্যবস্থা, তার জন্য কি সাসপেন্ড হয়ে যাবো আমি? তার জন্য তো কলেজ গভর্নিং বডি কি কোনো দায়িত্ব নেই? কাজের মাঝে প্রতিটি খুঁটিনাটি বিষয় একজন প্রিন্সিপালের পক্ষে মনে রাখা সম্ভব নয়, সেটা আমি মিস করে গেছি। আমি কি সোল রেসপন্সিবল হতে পারি? অধ্যক্ষ মহাশয়ের যে ভুল ত্রুটি, গাফিলতি, দুর্বলতা বা ইনএফিসিয়েন্সি এইসব থাকার কারণে আমাদের শোকজ হয়েছিল। শোকজের উনি উত্তর দিয়েছিলেন, সেই উত্তর আজকে মিটিংয়ে প্লেস করা হয়েছিল। সেখানে মেজরিটি মেম্বারের সিদ্ধান্ত মোতাবেকে ওই উত্তরগুলি সন্তোষজনক ছিল না, যে কারণে পরিচালনা সমিতি ওনাকে সাসপেন্ড করে ডিটেল এনকোয়ারির জন্য নতুন কমিটি তৈরি হয়। দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে বিবাদে জড়ালেন পঞ্চায়েত প্রধানের স্বামী। চন্দ্রকোনার আকত কলার ঘটনা। দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের অভিযোগ আগে আমরা শুনব। আমাকে ইংরেজি মাসের 2 তারিখ সন্ধ্যায় জোর করে মিটিংয়ে বসিয়ে সেখানে আমাকে বলা হয় এই 20 বছর আগে আমার ভাই মানে দিবাকর মণ্ডল আমাকে জমি বিক্রি করে, আমাকে জমিটা ফেরত চাইছে। সেখানে বাপাদিত্য মণ্ডল, আলোক মণ্ডল, শঙ্কর মণ্ডল, দিবাকর মণ্ডল এরা থেকে আমাকে যথেষ্ট পরিমাণে আমার জীবনহানির আশঙ্কা করে আমাকে থ্রেট করা হয়। তারপর আমি কোনো ক্রমে 4 তারিখ বাড়ি ছাড়তে বাধ্য হই। এখন আমার কোনো স্থায়ী ঠিকানা নাই, এখানে ওখানে ঘুরছি। জমিতে আলু পড়ে রয়েছে এখনো জমিতে আলু পড়ে আছে। প্রশাসন কি বলছে? প্রশাসন কোনোভাবেই কিছু দেখেনি। কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, আমরা অভিযোগ তো শুনলাম, ঠিক কি ঘটেছে, কেন এই অভিযোগ উঠছে, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো মিমি, যেটা অভিযোগ উঠছে, ভাই দাদার বিরুদ্ধে একটা জমি লিখে দেওয়ার দাবি করছেন এবং সেই জমি না লিখে দেওয়ার জন্য দাদার মাঠে পড়ে পড়ে বিঘার পর বিঘা আলু, সেই আলু কিন্তু নষ্ট হচ্ছে, এমনই অভিযোগ করছেন দাদা। আর ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের আগতকোলা এলাকায়। এই এলাকারই কৃষক, তিনি কিন্তু চরম ক্ষতির মুখে পড়েছেন বলে প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। এরপরও কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি। কিন্তু ওই এলাকার যে গ্রাম পঞ্চায়েত প্রধান, তার স্বামীর বিরুদ্ধে মূলত তিনি অভিযোগ করছেন যে তার মদতেই এইভাবে এই কৃষকের ক্ষতি হচ্ছে এবং মাঠে পড়ে আলু নষ্ট হচ্ছে। কিন্তু প্রশাসন পুরো বিষয়টি নজর রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে খুব দ্রুত যাতে করে কৃষক তার আলু অর্থাৎ তার ফসল তুলতে পারেন তার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। ও ছোট ভাই ও কি করেছে না, ওর দাদার নামে ওর জমিটা সব রেজিস্ট্রি করে দিয়েছিল, মানে পরিস্থিতি পরিভাবে। আমাদের ঘরের সব সম্পত্তি, মানে জমিনের সম্পত্তি, ঘরের যত ভিটা আছে সব সে রেজিস্ট্রি করে নিয়েছে। আমরা আমাদের জমি যেমন কি আমাদেরকে রেজিস্ট্রি করে দেই, ওয়াপস করে দেই। সে বলছে যে মাতার জমির আলু তুলতে পারছে না, বাড়ি ছাড়া না, ওটা সে নিজের মতো করেছে।
জমিটা রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলেছে, ভাইয়ের ব্যাপারে ভাইপো আছে তাদেরকে জমিটা রেজিস্ট্রি করে দেওয়া আমরা অনুরোধ করেছিলাম, সে সেই ভয়ে পালিয়ে গেছে, অন্য কোথাও কিছু না। আপনি তো গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী, এখানে আমরা সেই নামটা উল্লেখ করে আপনার নামটা উঠে আসছে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ওই যে গ্রামের মানুষ হিসাবে সে করেছেন হালা, আমি কিন্তু গ্রামের মানুষ নাগরিক হিসাবে গেছি, আমি গ্রাম পঞ্চায়েতের স্বামী হিসাবে যাইনি। তাহলে মিথ্যা অভিযোগ করা, ওইটা মিথ্যা অভিযোগ করতে। আপনারা তাহলে ভাইদেরকে নিয়ে একটা বৈঠক করেছিলেন? বৈঠক করেছিল যে সুস্থভাবে মীমাংসা হয়ে যায়, ওদের দুবার লড়াই হয়েছিল, সেটাকে কেন্দ্র করে আমাকে দেখে দিল, অন্য কিছু না। এরকম কোনো অভিযোগ আমি আমার কাছে পাইনি। আর সেটা যদি হয়ে থাকে কেউ কারোর জমি লিখে নিয়ে থাকে বা জোর করে বা স্বেচ্ছায়, সেটা তো ওদের ফ্যামিলিগত ম্যাটার, ব্যক্তিগত ব্যাপার, সেটা ওরা আইনের আশ্রয় নেবে। আর বাড়িতে ঢুকতে পারছে না বা বাড়ি ছাড়া বা আলু মাঠে পড়ে রয়েছে তুলতে পারছে না, সেরকম অভিযোগ আমি এখনো পর্যন্ত কোনো তরফ থেকেই পাইনি। আমার কাছে অভিযোগ আসলে আমি নিশ্চয়ই সেটাকে তদন্ত করবো, দরকার হলে আমি আমার ওসি সাহেব আছেন তার সঙ্গে কথা বলবো। কাঁথি সমবায় ব্যাংকের ভোট গ্রহণ হচ্ছে আজ এবং সকাল 9টা থেকে ভোট শুরু হয়েছে। এরই মধ্যে গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। ভোট ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ। কাঁথি জাতীয় বিদ্যালয়ের সামনে এই গন্ডগোল বলে জানা যাচ্ছে। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, কাঁথি সমবায় ব্যাংকের ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল বিজেপি, যদিও আদালত তাতে সায় দেয়নি। এখন আবার গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে, কি কারণে এই গন্ডগোল? দেখো, 13টি কেন্দ্রে ভোট হচ্ছে মিমি, তার মধ্যে বেশিরভাগ কেন্দ্রে কিন্তু নির্বিঘ্নেই ভোট চলছে। কিন্তু যত তাপ উত্তাপ দেখা যাচ্ছে কাঁথি শহরে, এবং কাঁথি শহরে যেটা দেখা যাচ্ছে সেখানে রীতিমতো দুপক্ষের মধ্যে হাতাহাতি, বচসা, ধাক্কাধাক্কি, এই যে ঘটনা ঘটছে সবটাই কিন্তু কাঁথি শহরের উপর পুলিশই নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে বিজেপি বা বিরোধীরা। অন্যদিকে তৃণমূল পাল্টা অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে যে তারা এই গন্ডগোল পাকাতে চাইছে। সব মিলিয়ে ভোটকে ঘিরে, সমবায় ভোটকে ঘিরে কাঁথি শহরে, যেখানে কাঁথি জাতীয় বিদ্যালয়ের সামনে সকাল থেকেই দেখা যাচ্ছে রীতিমতো এই তাপ উত্তাপ, অশান্তির ছবি। সেখানে বিজেপি অভিযোগ করছে তাদের বুথ ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। খোদ অভিযুক্ত কাঁথি পুরসভার তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, তিনি রীতিমতো শাসানি দিচ্ছিলেন, হুমকি দিচ্ছিলেন, এমন অভিযোগও কিন্তু সামনে আসছে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। ভোটারদের কাছ থেকে স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ শাসক দল সেখানেও অভিযুক্ত, কিন্তু ভোটে না পেরে, ভোটে হারবে জেনে বিজেপি সবটাই গিমিক তুলতে চাইছে বলেও কিন্তু পাল্টা তৃণমূল অভিযোগ করছে। এবং ঘটনাকে ঘিরে ইতিমধ্যে পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে থেমে গেলেও গন্ডগোল, মাঝে মাঝে আবার দুপক্ষের মধ্যে বচসার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। তা সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। বিবি, ধন্যবাদ সুজিত।